ফোন বাজছে। হ্যালো, কে বলছেন? আপনি কি ইঞ্জিনিয়ার বাবুর সেই মেয়েটা যে রান্নাঘর দখল নিয়েছেন? কি দখল নিয়েছে? রান্নাঘর। ফোনটা আমাকে দাও। হ্যালো, আমি শিবু বলছি। হ্যাঁ শিবু, বলো। বলছিলাম কি, সব ফাঁস হয়ে গেছে। কি ফাঁস হয়েছে? আরে শোনো শোনো, কাণ্ডটা শোনো। দাদা বাবু সবার সামনে সব বলে ফেলেছে। আরে কি বলেছে? ওই যেটা বলতে না পারার জন্য এখনো আমি আইবুড়ো রয়ে গেলাম গো। ওই যেটার জন্য আমার এখনো বিয়ে হলো না, আমার কপালে একটা মেয়েও জুটলো না। আরে কি বলেছে বলবে তো? কি বলেছে? তুমি এবার আমাকে ফোনটা দাও। দাও। বলেছে উনি নাকি আপনাকে ভালোবাসেন। কি? হ্যাঁ, ইঞ্জিনিয়ার বাবু আপনাকে ভালোবাসেন। আমাকে ভালোবাসে? হ্যাঁ। এই কি তোরা ফোন নিয়ে কাকে? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কি বলেছি তুমি ফোন করে? আমি শুধু বলেছি ইঞ্জিনিয়ার বাবু আপনাকে ভালোবাসেন। হ্যালো হ্যালো, দেখুন মানে কি বলুন তো, এই আজে বাজে কথা বলছি, বুঝতে পেরেছেন তো? একদম উল্টো পাল্টা। মানে না, মানে কি হয়েছে, ম্যানেজ করতে কি না ভুলভাল বলে ফেলেছে। ও ভুল বলেছে? তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? না না, আমি তো আপনাকে না মানে মানে আমি আমি বাবা, আমি ফোনটা রাখছি এখন। হ্যালো, কি হয়েছে তোমার? হ্যাঁ, একদম উজান বাবুর মতন। কি? আপনারা ছেলেরা কেমন জানি বোকা বোকা হয়ে যান না ভালোবাসার কথা বলতে গিয়ে। মানে 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 আবার কি? ভালোবাসেন অথচ ভালোবাসার কথাটা বলতে পারেন না। জোর গলায় বলবেন যে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসিস? আমাকে মিথ্যে কথা বলা? আমি ওনাকে ভালোবাসি না। আমি শুধু মাস্টারমশাইকে শেখাচ্ছিলাম যে মাস্টারমশাই ওনাকে ভালোবাসে, তাই। কাকে? ওই তো যে যেই রান্নাঘরটা দখল করে নিয়েছে তাকে। তোর কি যে সেই বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। এই মাস্টারমশাই, আমার চোখের পানে তাকিয়ে সত্যি কথাটা বলো তো। কি বলবো? সত্যিটা কি? সত্যি সত্যিটা হচ্ছে ওই যে ও মানে ও মানে যেটা বললো ওইটাই ঠিক। এই এবার না আমাকে বেরোতে হবে। হ্যাঁ চলুন, বেরোতে হবে। এই মাস্টার, কি হলো? আমাদের মেয়েটার পানে কোনো নজর দাওনি তো? কি বলছেন আপনি? আপনার মাথায় হাত? ও সরি, না মানে এর মাথায় হাত দিয়ে বলছি, মানে এই আমার ছাত্রী, বুঝলেন তো, কন্যার মতন। ও খুব ভালো মেয়ে। ভালো থেকো। হ্যাঁ, খুব ভালো থেকো। এবার তাহলে আমরা যাই। হ্যাঁ চলুন, এবার যাই। চল। একটা কথা কিন্তু মনে রাখবেন, কি? ওর পড়াশোনায় যেন কোনো বিঘ্ন না ঘটে। মানে? মানে ও তো পড়াশোনার রত্ন, সামনে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ও। দেখবেন সবার মাথা গর্বে একবারে উঁচু হয়ে যাবে, সব্বার। উজান, এই নাও, তোমার জন্য জল খাবার নিয়ে এসছি, খেয়ে নাও। হ্যাঁ,
আর আমি চা পাঠিয়ে দিচ্ছি। একটা কথা ছিল। আমি চলে যাব। চলে যাবে? হ্যাঁ, এবার মায়ের কাছে ফিরতে হবে। আপনি তো জানেনই মায়ের শরীরটা খুব খারাপ, মা অসুস্থ। হ্যাঁ, তা তো জানি। তবু আমি আমি একটা অনুরোধ তোমাকে করছি, লক্ষ্মী পুজোটা কাটিয়ে যেও। দেখো, এ বাড়িতে সইয়ের এই প্রথম লক্ষ্মী পুজো, ও খুব খুশি, ওর আনন্দটা নষ্ট করো না। লক্ষ্মী পুজোটা হয়ে গেলে তোমরা দুজনে একসঙ্গে চলে যেও। সইতে যাবে না? ও এখানেই থাকবে। আমি ফিরে যাব। হে, তুমি কি বলছো জামাই? তুমি তুমি একলা ফিরে যাবে? তাহলে আমাদের বাড়ির মেয়েটার কি হবে? দেখো, পড়াশকুলের মুখুজ্জি বাড়ির মেয়েকে তার স্বামী ঘরে নেয়নি, এই কথা শুনলে লোকে কি বলবে? লোকে তো ওর সঙ্গে সংসার করছে না, আমি করছি। ওর সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব না। কি করছো? কিরে সই, হাঁপাচ্ছিস কেন? সাত সকালে হাঁপাতে হাঁপাতে কোত্থেকে এলি? কোথায় গেছিলিস? আরে ওই লালু দাস আছে না, লালু দাস, ওর বাগানে গেছিলাম আমি চুরি করতে, পেয়ারা চুরি করতে। দেখো কত পেয়ারা চুরি করেছি আমি, একদম দাসা দাসা পেয়ারা। খেয়ে দেখো না। তারপর কি হয়েছে জানো? এই মালিটা আমাকে বুমা তাড়া করেছিল, তারপর আমিও দিয়েছি গুলতি দিয়ে মাথায় ঠাস করে। আমার সঙ্গে লাগানো, আমাকে চেনেও, আমার নাম সই। সবাই আমাকে বকেই যাচ্ছি আমি একা একা। পেয়ারা খাও, তোমাকে তো পেয়ারা খাবো বলে এলাম আমি। ধরো পেয়ারা খাও না। এখন পেয়ারা খাবো? উফ সই, তোকে নিয়ে আমি পাগল হয়ে যাব। বরটা বাড়িতে আছে, কোথায় কোথায় তার সঙ্গে সঙ্গে থাকবি, তার পাশে থাকবি, তার সেবা করবি, তাকে জল খাবার দিবি, সেজে গুজে তার কাছে কাছে থাকবি, তা না তুই পেয়ারা চুরি করে বেড়াচ্ছিস। উফ বাবা, তোকে নিয়ে আর পারি না আমি। এটা মুখার্জি বাড়ি সই, এটা তোর সে লেবার পাড়ার নয়। বকছো কেন আমাকে এত? না বকবে না, পুজো করবে একেবারে। যাও, বরকে গিয়ে এই চাটা দিয়ে এসো, এসব যেন একদম না দেখি আমি। ধরো আরেকটা পেয়ারা না, ভাষা ভালো। দাঁড়া 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 দাঁড়া, মুখ চোখের কি অবস্থা দেখো। ছি 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 ছি, কালি ঝুলি মেখে মেয়ের কি অবস্থা দেখো। আচ্ছা বলি, সংসারটা কে করবে, তুই না আমি? আহা, যা যা কি দিয়ে যা, যা যা চাটা দিয়ে যা। এত নিষ্ঠুর হও না সই, যেমনই হোক ও তো তোমার স্ত্রী, আর ও তোমাকে খুব ভালোবাসে। উজান, ওকে এভাবে পায়ে ঠেলো না বাবা। দেখুন, শোয়ের স্ট্যান্ডার্ড, ওর স্টেটাস, ওর গ্রুমিং, ওর স্কুলিং কোনোটাই আমার বা আমার পরিবারের সঙ্গে ম্যাচ করে না। কি করতো? একটা স্কুল বাড়িতে ঝাড়ু দিত, কয়লা চুরি করতো, ওর মাসিরা লোকের বাড়িতে কাজ করে। মাফ করবেন, এই সম্পর্কটা আমি আর টানতে চাই না। আমি সবটা জেনেই বলছি বাবা, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না, আর একটু মানিয়ে গুছিয়ে নাও। মানিয়ে নেব? আপনারা তো মানতে পেরেছেন নিজেদের বাড়ি মেয়ে হিসেবে?
পেরেছেন মানতে? আপনি তো নিজের চোখে দেখলেন ভাষণের সময় নিজেদের বাড়ির পুজো ছেড়ে ওই বস্তির লোকগুলোর সঙ্গে সিটিবাজি নাচছিল। আসলে না আপনারা ওকে নিজেদের বাড়ির মেয়ে হিসেবে মানতে পেরেছেন, না ও এই বাড়ির মেয়ে হিসেবে নিজেকে মানাতে পেরেছে। আপনারা কেউই পারেননি। আমার অন্যত্র বিয়ে ঠিক হচ্ছে। আমিও মুখার্জি বাড়ির মেয়ে। আপনি যদি সবার সামনে দাঁড়িয়ে না বলেন যে আমি আপনার বউ হওয়ার যোগ্য, তাহলে আমার নামও সই নয়। ওনাকে তুমি বলে দাও আমার উপর রাগ করে না খেয়ে থাকলে কিন্তু পেটে পিত্তি পড়ে যাবে। আমি খাবো না। খাবে না তো? খাবেন না না আপনি? না। হ্যাঁ, আমিও দেখি আপনি কত বড় বাপের বেটা। কি হচ্ছে কি? বসুন বসুন, চুপ করে বসুন বসুন বসুন। খাবেন না? আপনি খাবেন না? বললাম তো খাবো না। পিসিমণি, লুচি দাও লুচি দাও লুচি দাও, প্লেটটা দাও প্লেটটা দাও। খাবেন না না? বসুন, উঠছেন কোথায়? খাবেন না না আপনি? হ্যাঁ, খাওয়াচ্ছি। করুন ভালো ছেলের মতো না করুন। বাপরে বাপ, কি ডাকাত নেই রে বাবা, এরপর টিকলে হয়। ধরো তুমি ধরো, খেতে হবে। আপনি বসুন। গোলাম গোলাম গোলাম। একটা কথা বলবো? বলে ফেলো বলে ফেলো। এবার লক্ষ্মী পুজো হবে না বাড়িতে? লক্ষ্মী পুজো? ঘরের অলক্ষ্মী করবে লক্ষ্মী পুজো? এই ফ্যাচ ফ্যাচ করবে না একদম। আমি এখন খেলছি, প্রচন্ড ধৈর্যের খেলা, একদম বিরক্ত করবে না। যাও যাও যাও। এ আমার শাশুড়ির আমলের পুজো। উনি বিয়ের পর আমাকে নিজে হাতে সেই পুজোর দায়িত্ব দিয়েছিলেন। সেই থেকে কোনো দিনের জন্য এই পুজো বন্ধ হয়নি। তা করো না পুজো, কে মানা করেছে? পুজোর জন্য তো টাকা লাগবে। পুরোহিত মশাই ফর্দ দিয়ে গেছে, দশকর্মা, প্রতিমা, ফুল ফল, ভোগ। ভোগ? আরে আমি তো নিজেই ভোগে চলে গেছি। আর টাকা ফাঁকা হবে না, কোথায় পাবো টাকা? আবার থাকলে তো দেবো তোমাকে টাকা। চাকরিটা চলে গেছে আমার, তোমার মেয়ের দয়া। এখন ভিক্ষে করা শুধু বাকি আছে আমার, ওইটাই আছে কপালে আমার। তাই করো। বউকে খাওয়াতে পারো না, সংসার চালাতে পারো না, মুরদ নেই, পুরুষ মানুষ হয়েছ। এই পুজো আমি কিছুতেই বন্ধ হতে দেব না। তাহলে বাজারে গিয়ে দাঁড়াও। ছি, তুমি মানুষ? আরে পকেটে টাকা না থাকলে কেউই মানুষ নয়, কেউ না। জন্ম দিয়েছিলে যে রাক্ষসী তাকে, সে তার বাপের চাকরিটা খেয়েছে।
তোমার ওই বড় লোক বাড়ির বউ, তোমার মেয়ে। যাও তার কাছে যাও, ভিক্ষে করো, ভিক্ষে করো, টাকা দাও বলে ভিক্ষে করো, যাও। পেটে লাঠি যখন তিনি মেরেছেন, তিনি পুজোর টাকাটা দেবেন। মেয়ের কাছে টাকা চাইবো? আরে যদি পুজো করতে চাও তো চাইতে হবে। কত স্বপ্ন ছিল আমার, বড় লোক হব, অনেক অনেক টাকার মালিক হব, খনির মালিক হব আমি। কত স্বপ্ন ছিল আমার, সমস্ত স্বপ্ন ছাড়খাড় করে দিল মেয়েটা, ছাড়খাড়। পুজোর জন্য মেয়ের কাছে হাত পাতবো? এসো মা, এসো এসো, বসো এখানে, বসো। তুমি একটু বসো, আমি শ্বশুরমশাই স্নানের ব্যবস্থাটা করে আসছি। রমাদি, তুমি একটুখানি বাবার বাথরুমে এগুলো রেখে এসো না, আমি আসছি। এ কি, তোমার মা বিজয়ার পরে মেয়ের বাড়ি এসছেন, মিষ্টি হাতে করে আসেননি? বাড়ির লোক দেখলে কিন্তু ছাড়বে না, আর তারা তো খুদ দেখার জন্য বসেই আছে। না মানে ওনার একটু ভাবা উচিত ছিল। যাকগে, কি আর বলবো, যার কপালে যেখানে বিয়ে হয়। আর কপাল ভালো না থাকলে কি আর এমন কুটুম পাওয়া যায়? আমার মস্ত ভুল হয়ে গেছে মা। বিজয়ের পর মিষ্টি না নিয়ে মা, মা ছেড়ে দাও না, যা হওয়ার তো হয়ে গেছে। আমি বরং যাই, নাহলে তোর মান সম্মান থাকবে না। আমি পরে মিষ্টি নিয়ে আসবো। মা, তুমি কি বলতে এসেছিলে বললে না তো? হ্যাঁ, মানে বলছিলাম যে, বলো না বলছিলাম। কি হয়েছে মা, বলো না। বলছিলাম মা, মা বলো। আমাকে কটা টাকা দিবি, নাহলে না বাড়ির লক্ষ্মী পুজোটা আটকে যাবে। মা, তুমি মেয়ের শ্বশুর বাড়িতে এসেছো টাকা চাইতে? তাছাড়া কোনো উপায় নেই রে। তুই সব পথ বন্ধ করে দিয়েছিস, তোর বাবাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিস। ওই লোকটা ঘরে বসে থাকে, শুধু মুখ খারাপ করে, আমাকে খুব খারাপ খারাপ কথা বলে। ঘরে একটু লক্ষ্মী পুজো করব, পাঁচালি পড়ব, সেই পথ বন্ধ হয়ে যাবে তোর জন্য। আচ্ছা মা, একটা কথা বলবো? আমি তোকে জন্ম দিয়ে কোনো পাপ কাজ করেছিলাম? মা, তুমি এই কথাটা বলতে পারলে? তাছাড়া কি করব, অভাব মেনে নেওয়া যায়, তাই বলে পুজো আর্চা বন্ধ হয়ে যাবে? বৌমনি, হ্যাঁ কি বলো? তোমার শ্বশুরমশাই তোয়ালে টোয়ালে সব দিয়ে এসছি, যাও স্নান করাও গিয়ে। নাকি অতিথি সেবা করবে? এভাবে বলছেন কেন? মুখুজ্জে বাড়ির কুটুম, মেয়ের বিয়ে দিয়েছেন, মিষ্টি না নিয়েই ঢুকে পড়েছেন। কাছে আসো, কাছে